হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এন্ড আপনাদের আমিও ভালো আছি। ইভা ফুড কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো খুব সহজে পাতাকপির পাকোড়া বানানো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। পাতাকপি পাকোড়া বানানোর জন্য আমরা এখানে নিয়েছি একটা পাতাকপি। আমরা এখানে নিয়েছি 2টি স্বাদ ম্যাজিক মশলা, 2টি ডিম এবং ধনিয়া বাটার গুঁড়া। প্রথমে আমরা পাতাকপিটাকে কুচি কুচি করে এইভাবে কেটে নেব। এখন আমাদের পাতাকপি কাটা হয়ে গেছে। তারপরে আমরা এটাকে ধুয়ে নেব। এইখানে আমরা নিয়েছি 2টা ডিম, ধনিয়া বাটার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এরপরে আমরা দিয়ে দিলাম স্বাদ ম্যাজিক মশলা এবং দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা এবং দিয়ে দিলাম 1 কাপ আটা। এখন আমরা সব উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। এই তো আমাদের মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে আমরা তেলে ভেজে নেব। আমরা চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তারপরে আমরা এটাকে গোল করে তেলের ভিতরে ছেড়ে দেব। দোনো পিঠ যাতে ভালোভাবে ভাজা হতে পারে তার জন্য আমরা এটাকে একটু উল্টিয়ে দিলাম। এই তো হয়ে গেছে আমাদের মচে মচে বাঁধাকপির পাকোড়া। এখন আমরা এটাকে নামিয়ে নেব। একইভাবে আমাদের সবগুলো পাকোড়া তৈরি করা হয়ে গেছে। একটা বাঁধাকপি থেকে কিন্তু অনেকগুলো পাকোড়া তৈরি হয়েছে। অনেকজনই পেট পুরে খেতে পারবে। আর পাকোড়াগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে আপনারা দেখুন। আর ভেতরটা কত ভালোভাবে কুকড হয়েছে যা আপনারা দেখি বুঝতে পারছেন। আমার আর বেশি কিছু বলা লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে আমার এই বাঁধাকপির পাকোড়া রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।